এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমাদের জেনারেটেড টোকেন এবং পিক্সেল আইডি স্ক্রিপ্টে সেট করতে হবে এবং কলামগুলি ম্যাপিং করতে হবে। আহ, আমাদের যে সেভ করা উইন্ডোটা ছিল যেখানে আমাদের টোকেনটা আমরা পেস্ট করেছিলাম ওইটা আমরা প্রথমে কপি করি। কপি করে অ্যাপ স্ক্রিপ্টের আন্ডারে এখানে অ্যাক্সেস টোকেন নামে একটা ভ্যারিয়েবল আছে, সেখানে আমরা এই অ্যাক্সেস টোকেনটা সেভ পেস্ট করে দিব। এরপরে আমাদের পিক্সেল আইডিটা দিতে হবে, ওইটাও আমাদের কপি করা আছে। সো পিক্সেল আইডিটাও আমরা এখানে এভাবে পেস্ট করে দিব। এরপরে আমরা স্ক্রিপ্টে যদি আরো নিচে যাই, এখানে দেখবেন টেস্ট কোড নামে একটা ভ্যারিয়েবল আছে যেটা আমাদের টেস্ট পারপাস। অ্যাকচুয়ালি আমাদের স্ক্রিপ্টটা কাজ করছে কিনা এটা আমরা টেস্ট করার জন্য কাজে লাগবে। এটা আমরা রেখে দিলাম ব্ল্যাঙ্ক, পরবর্তীতে আমরা এখানে আবার আসবো। এরপরে এখানে দেখবেন কমেন্ট আউট করা আছে যে আমি যেই শিটটা ডিজাইন করেছি ওইটার ম্যাপিংগুলি এখানে কমেন্ট আউট করা আছে বোঝানোর পারপাসে যে আসলে কিভাবে এই স্ক্রিপ্টটা কাজ করে। এখানে দেখবেন যে হেডার রো ইকুয়াল টু 1। হেডার রো বলতে এখানে এই হেডার রোটা বুঝাইছে। সো এই হেডার রোটা বুঝবে যে এখানে ডাটা নেই। স্টার্ট রো, ডাটা রো থেকে স্টার্ট হয়েছে, 2 নম্বর রো থেকে স্টার্ট হয়েছে। এরপর দেখবো যে কলাম, ডেট কলামটা আমরা এখানে 1 দিয়েছি। ডেট কলামটা আমাদের এখানে দেখেন বি কলামে আছে। গুগল স্প্রেডশিট ইউজুয়ালি এ কলামকে 0 ধরে এবং বি কলাম এখান থেকে 1 ধরে, তারপর 2 দেন 3, এভাবেই গুগল স্ক্রিপ্ট চিনে। সো আমি যেভাবে ডিজাইন করেছি সেভাবে এখানে সেটিং করা আছে। ডেলিভারি স্ট্যাটাসটা 16 নম্বর কলামে এবং সেন্টিমিটার 18 নম্বর কলামে। সো আপনারা যেভাবে আপনাদের শিটটা ডিজাইন করবেন ওইভাবে শুধু এখানে ডেট, নেম, ফোন, টোটাল অর্ডার অ্যামাউন্ট, ডেলিভারি স্ট্যাটাস, ইনভয়েস নাম্বার এবং সেন্ড টু মেটা, এটা আপনারা এইভাবে কাস্টমাইজ করে দিতে পারবেন। সো স্ক্রিপ্টটা খুবই ফ্লেক্সিবল, আপনাদের শিটের ডিজাইনের উপর এটা কনফিগ করা যাবে। সো এটা হয়ে গেছে। এবার আমরা এখানে সেভ প্রজেক্ট টু ড্রাইভ দিব। পরের লেসনে আমরা দেখব কিভাবে এই কোডটা ট্রিগার করতে হবে।